বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী ৬,০০০ সঙ্গে রাজ্য সরকারের ৩,০০০। কৃষক বন্ধুর ভেরিফিকেশান শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে ৪,০০০ টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে। নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ভাইদের জন্য চলে এলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। আপনারা যারা রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের অন্তর্ভুক্ত এবং পরবর্তী কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সাধারণ মানুষের মনে যেসব প্রশ্ন ছিল, যেমন টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, কিংবা কারা এবার টাকা পাবে না, অর্থাৎ কোন কোন কারণে আপনার ফর্মটি বাতিল হতে পারে, আপনাদের 4 চাকা গাড়ি বা পাকা বাড়ি বা কত সম্পত্তি, এ ধরনের অনেক আপডেট শোনা যাচ্ছে। কাদের ফর্ম বাতিল হলো, এই সব প্রশ্নের উত্তর আপনারা আজকের এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে মাঝ পর্যন্ত দেখে আপনারা বেরিয়ে যান, এর ফলে আপনারা সঠিক আপডেট জানতে পারেন না। তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কৃষক বন্ধু প্রকল্পের বিষয়ে জানিয়ে রাখি, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাইদের জন্য আর্থিক সাহায্য প্রদান করার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত দুটি কিস্তিতে খরিফ ও রবি মরশুমে প্রদান করা হয়। অনেকে দীর্ঘদিন থেকে প্রশ্ন করছিলেন যে আগামী কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু করা হবে এবং ব্যাংকে টাকা ট্রান্সফার করার সম্ভাব্য তারিখ কত রয়েছে। সম্প্রতি বিভিন্ন সূত্র ও জেলা কৃষি দপ্তর সূত্রে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। 22শে আগস্ট টাকা পাওয়ার আপডেট ও স্ট্যাটাস চেকিং। এখন আসছি আসল কথায়। বিভিন্ন মাধ্যম ও খবরের ভিত্তিতে জানা যাচ্ছে যে 22শে আগস্টের পর থেকে নাকি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো বা পেমেন্ট প্রসেসিং সংক্রান্ত কাজ ত্বরান্বিত করা হতে পারে। তবে এখানে মনে রাখা দরকার, একসাথে যে প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তা কিন্তু নয়। সাধারণত ধাপে ধাপে টাকা পাঠানো হয়। তাই আপনি টাকা পাবেন কি না তা জানার আগে আপনাকে নিজের স্ট্যাটাসটা অবশ্যই একবার চেক করে নিতে হবে। এর জন্য আপনাদের যা যা করতে হবে, 1 নম্বর যে পয়েন্ট, প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা নথিভুক্ত কৃষকদের তথ্য অপশনে ক্লিক করুন। এরপর আপনার ভোটার আইডি অথবা আধার আইডি অথবা কেবিআইডি দিয়ে আপনার ক্যাপচা ফিল আপ করুন। তারপর সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ করার পর আপনাদের একটি ড্যাশবোর্ড বা স্ট্যাটাস চলে আসবে। সেখানে কিছু তথ্য আপনার মনোযোগ দিয়ে দেখা দরকার। স্ট্যাটাস অনুযায়ী কার অ্যাকাউন্টে টাকা আসবে। স্ক্রিনে আপনারা মূলত বেশ কয়েক ধরনের স্ট্যাটাস দেখতে পেতে পারেন। 1 নম্বর যে স্ট্যাটাস অ্যাপ্রুভ। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা থাকে তবে বুঝবেন আপনার আবেদন সম্পূর্ণ সঠিক হয়েছে। 2 নম্বর যে পয়েন্ট, অ্যাকাউন্ট স্ট্যাটাস। আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি ডিডিবি অ্যাকাউন্ট ভ্যালিড অথবা সাকসেস বা ট্রানজ্যাকশন সাকসেস দেখতে পান তবে নিশ্চিত থাকুন আপনার অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। 22শে আগস্ট থেকে শুরু হওয়ার প্রক্রিয়ায় পর্যায়ক্রমে আপনার ব্যাংকেও টাকা পৌঁছে যাবে 22 তারিখের পর যে কোনো তারিখে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টের জায়গায় রিজেকশন, ইনভ্যালিড ব্যাংক অথবা ট্রানজ্যাকশন ফেল্ড লেখা থাকে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কেন টাকা আটকে যেতে পারে, এর সমাধান কি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন টাকা পেতে দেরি হয়। এর প্রধান কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক। এই আধার লিঙ্ক না থাকা বা ডিবিটি
এই ডিবিটি সক্রিয় না থাকা, যেটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই সার্ভিস এনেবল না থাকলে টাকা আপনাদের ঢুকতে কিন্তু সমস্যা হয়। আরও একটি পয়েন্ট যে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা আইএফএসসি এই কোড ভুল হওয়া বা সম্প্রতি ব্যাংক মার্জ হওয়ার কারণে আইএফএসসি কোড কিন্তু পরিবর্তন হয়েছে, এক্ষেত্রেও অনেকের সমস্যা হয়েছে। কেওয়াইসি পেন্ডিং থাকা, যারা দীর্ঘদিন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বড় সড়ো কোনো ট্রানজ্যাকশন বা কেওয়াইসি করেননি, আপনারা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল কেওয়াইসি করুন। আপনার যদি অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা স্ট্যাটাসে দেখায়, তবে আর দেরি না করে অবিলম্বে আপনার স্থানীয় জনকল্যাণ শিবির ক্যাম্প অথবা আপনার ব্লকের কৃষি অফিসের এগ্রিকালচার অফিস, সেখানে যোগাযোগ করে সংশোধন ফর্ম জমা দিয়ে আসুন। আশা করি কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা ও 22শে আগস্ট সম্পর্কিত সমস্ত আপডেট আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ নাকি ট্রানজ্যাকশন সাকসেস, তা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। আর আপনার জেলার নাম কমেন্ট করে লিখে আমাদের জানাতে পারেন, যাতে আপনার জেলা সংক্রান্ত কোনো আপডেট এলে আমরা সেই সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও বিষয়টি জানার সুযোগ করে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।